গুড ইভিনিং। দেখো, আমি আজকে আরেকটা প্রোগ্রাম দেখতে যাচ্ছি। তোমরা তো দেখছোই যে পরপর খুব বিজি চলছে। বাট যাই হোক, আমি যাচ্ছি আর আমার সঙ্গে কাকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি। देखो हमारे संगे আছে अनया। अनया हाय करो सबको। कहाँ जा रही हो? प्रोग्राम देखने? अच्छा, इसको कुछ मालूम नहीं है। एक बहुत अच्छी बात है कि उसका कहना है कि मैंने मम्मी को बताया, মানে ও বলছে আমি মাকে বলেছি আমি মলি দিদির সাথে যাচ্ছি, তো এইটুকুই যথেষ্ট আর কি। इतना ही काफी है ना। मम्मी बोला हाँ जाओ। बैग ही गिर गया मेरा। হ্যাঁ, তো সেই জন্য যাচ্ছে। অ্যাকচুয়ালি কি আজকাল না একদমই নাচের প্রোগ্রাম মানে সেভাবে বাচ্চারা দেখতেই পারে না। আমাদের সময় যেমন ভীষণ দূরদর্শনে হতো, প্রোগ্রামও প্রচুর হতো, সেটা এখন আর হয় না। তো সেজন্য আমি চেষ্টা করি যখন যে বাচ্চাকে পারি যে নিয়ে গিয়ে একটু প্রোগ্রাম দেখাতে। তো আজকে ওকে নিয়ে যাচ্ছি, আর ফেরার পথে বলবে ওর এক্সপিরিয়েন্স কীরকম ছিল। হ্যাঁ না, আতে টাইম বাতানা কেসা লাগা ক্যা হুয়া। ঠিক হ্যাঁ? ইয়েস। তো চলো পৌঁছাই। প্রোগ্রাম তো বেশি দেখাবো না, একটু দেখাবো, বাট কেমন হয় কি হয় সেটা আমি বলবো তোমাদের। আমরা যেই হলটায় প্রোগ্রামটা দেখতে এসেছি সেটার নাম রবীন্দ্রনাট্য মন্দির। এটাকে PL দেশপান্ডে মহারাষ্ট্র কলা একাডেমি বলে একটা সংস্থা চালায়, যেটা মহারাষ্ট্র গভর্নমেন্টের আন্ডারে। এই হলটি দীর্ঘ 2 বছর বন্ধ ছিল রেনোভেশনের জন্যে, আর এই বছর ফেব্রুয়ারি মাসে দেবেন্দ্র ফডনভিস, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, ওনার হাতে আবার ইনঅকুরেট হয়েছে। যেটা আপনারা এখন দেখছেন সেটা হচ্ছে মুক্তাঙ্গন, এটাকে বলা হয় কলাঙ্গন, যেটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন। এইখানে মূলত একটা বড় অডিটোরিয়াম এবং একটা মিনি থিয়েটার, ছোট থিয়েটার মতন ছিল। তাছাড়া এখানে এখন একটা সিনেমা হল আর 15খানা রিহার্সাল হলস করা হয়েছে, আর এখানে 20খানা পারফর্মিং আর্টসের কোর্স চালানো হয় সারা বছর। মেন হলটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানকার সাউন্ড সিস্টেমটাও বদলে এখন 7.1 ডলবি সাউন্ড সিস্টেম করা হয়েছে। এত সুন্দরভাবে সাজানো নতুন হলে বসে প্রোগ্রাম দেখতেও খুব মজা লাগছে।
দেখো আমরা এক্ষুনি প্রোগ্রাম দেখে বেরোলাম, কিন্তু প্রোগ্রাম না শুরু হতে ভীষণ দেরি হয়েছিল, মানে ওরা বলছে ওদের হল পেতে অনেক দেরি হয়েছে, কারণটা যাই হোক এখন 11টা বেজে গেছে আর শেষ হয়নি, বাট আমাদের বেরোতেই হলো কারণ ও বেচারি আমার সাথে এসছে, ওর কালকে স্কুল আছে, ওকে ছাড়তে হবে। বাট ওকে আমি জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগলো, ও কি বললো, কারণ ও এই প্রথম আমার সঙ্গে এরকম একটা প্রোগ্রাম দেখতে এসেছে। নয়া कैसे लगा? प्रोग्राम बहुत अच्छा था। हाँ वो उनने जो सीक्वेंसेस और डिफरेंट ताल्स किए वो मेरे को बहुत अच्छा लगा, गुड, और उनका फुटवर्क एकदम सिंक में था। बहुत अच्छा था, राइट। हाँ। और तुम्हें एकदम नींद आ रहा है ना? हाँ, उसका चेहरा देखो एकदम पूरा ऐसा लग रहा है अभी सो जाएगी बेचारी, लेकिन आपने एंजॉय किया ना, पहली बार ऐसे क्लासिकल प्रोग्राम मेरे साथ आए। हमारा प्रोग्राम तो देखते हो वो अलग बात है, लेकिन हम खाली प्रोग्राम देखने के लिए आए, ऐसे तुम पहली बार आ रही हो और आजकल देखने को इतना मिलता नहीं है, तो उस हिसाब से आपको अच्छा लगा, हाँ, आपने एंजॉय किया। yes, ओके, तो फिर आओगे? हाँ, গুড। দেখো ওর ভালো লেগেছে, ও আবার আসবে, এটাই চাই আমি, এই জন্যই চাই যে আমার স্টুডেন্টরা আসুক আমার সঙ্গে, কারণ ওরা এই পৃথিবীটা ওদের কাছে না আমাদের সময় যত ইজি ছিল প্রোগ্রাম দেখা টাকা, ওরা বেচারা অতটা পায় না। তো আমরা ভেবেছিলাম কোথাও একটা ডিনার করে বাড়ি যাব, কিন্তু এখন আর সময় নেই, কেন ও এখনই ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে রাস্তায়। তো চলো সোজা বাড়ি চলে যাই, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে।